মুআজ্জাজ মুহতারাম, ইসলাম প্রিয়, দিন প্রিয়, রাসূল প্রিয়, আল্লাহ তাআলার খাস বান্দা, রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি। তিনি আমাদেরকে রমজানের পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আমাদের মতো কমজোর, কম ঈমানওয়ালা, কম আমলওয়ালা বান্দাদেরকে মনোনীত করে আল্লাহ তাআলার ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য খুশির সাথে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, ওই পয়গম্বরের প্রতি মহব্বত রেখে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করব সাহাবায়ে কেরামের ভিতরে মহিলা সাহাবিয়া যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে থেকে সবচেয়ে দামি এবং সবচেয়ে সম্মানিতা যে মহিলার ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছেন, ওই একজন নারী মহিলা, ওই একজন নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আসা কলিজার টুকরা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার জন্য আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটি আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর আনুষঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, ভূমিকা বলা যায় না, জুমার দিন সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলতে হয়। ধারাবাহিকভাবে আলোচনা শুনলে যে বিষয়টি নিয়ে আমি কথা বলি, চেষ্টা করি প্রতি জুমাতে বিষয়বস্তু নিয়েই কথা বলার। যতটুকু কথা হয় মনোযোগ সহকারে যদি আমরা শুনতে থাকি, আশা করি নিজের জন্য ফায়দা এবং এটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার সুবিধা হয়ে যাবে। আল্লাহ তাআলা সেইভাবে শোনার তৌফিক আমাদেরকে নসিব করেন। আমিন। খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, তার আগে ছোট্ট একটি কথা বলে নেই। হাদিসের ভাষায় আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষদের উপরে খুব গোসা হন। এটা আলোচনার বিষয়বস্তু না, আলোচনার পূর্বে আমি একটা কথা শোনানোর জন্য বলছি। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের প্রতি খুব বেশি গোসা হন, রাগান্বিত হন। এই দুই শ্রেণীর মানুষ কারা, আমরা আছি কিনা তার মধ্যে, এটা নিজেকে প্রশ্ন করলে পাবো। আরেকজন বলে দিবে এরকম না। দুই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা খুব বেশি গোসা হন, রাগ হন। আল্লাহ যদি কোনো বান্দার প্রতি গোসা হন, ওই মানুষটার আর উপায় থাকবে? দুনিয়াও থাকবে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। দুনিয়ায় যার জন্য ভালো কোনো কিছু পাওয়ার আশা করতে পারে না, হয় না, আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন না, আখিরাতে তার বিন্দু পরিমাণও ভালোর আশা সে করতে পারবে। ভালো করে বুঝবো, দুনিয়ায় যদি ভালো কিছুর আশা কেউ করতে না পারে, আখিরাতের জন্য বিন্দু পরিমাণও আশা করতে পারে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই ভালো আর মন্দ এটা বোঝার ক্ষমতা মানুষকে দিয়েছেন, এবং আমি ভালো কতটুকু আছি এটা নিজে নিজেই বুঝতে পারবো, এই অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আমাদের জেহেনে হয়তো বা আমাদের ব্রেনে হয়তো বা এই কথা আসতে পারে যে হুজুর, অনেক মানুষ তো দুনিয়ার জীবনে অসহায়, গরিব, যে চলতে পারে না, তো তাদের আর ভালো মন্দ কি আছে? আসলে ভালো মন্দটা মাল, টাকা পয়সা এটা দিয়া এর মধ্যে নয়। যদি মাল আর টাকা পয়সা দিয়া ভালো মন্দের হিসাব হইতো, তাহলে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি ভালো থাকতো কারণ। পৃথিবীতে যদি মাল দিয়ে ভালো থাকার রাস্তা তৈরি হয়, তাহলে পৃথিবীতে সবচেয়ে ভালো থাকার কথা ছিল কারণের। কারণ কারণের এত মাল ছিল, এত মাল ছিল, আল্লাহ তাআলা তাকে এত মাল দিয়েছে। দুনিয়ার জীবনের ইতিহাস ঐতিহাসিকগণ লেখেন যে কারণের মালের হিসাব
কারণের পুরা স্টাফ যারা ছিল তারাও দিতে পারে নাই। তবে সামথিং সামান্য কম আর বেশি একটা হিসাব তারা রেখেছেন, সেটা হলে এই যে কারণের মালের গোডাউনের চাবি বহন করত তৎকালীন সময়ে বড় ধরনের উটের 40টা উট। এটা সংক্ষিপ্ত আকারের একটা হিসাব শোনাইলাম। গোডাউনের চাবি এটা বহন করতে 40টা উট লাগতো, তাহলে কতগুলো গোডাউন ছিল এটা গণনা করার কোনো সুযোগ নেই। এই পরিমাণ মাল, কিন্তু মাল সে ভোগ করতে পারে নাই। মাল দিয়ে দুনিয়ায় সে সুখী হইতে পারে নাই। মালের ভিতরে সুখ নাই। সুখটা হলো আল্লাহ তাআলার হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ভিতরে। এরকম দুনিয়ার জীবনে সাহাবায়ে আজমাইন দেখাইছেন এবং আজওয়াজে মুতাহহারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার মুক্ত যারা ছিলেন, খেয়ে না খেয়ে তারা দুনিয়ার জীবনে সুখ দেখায় গেছেন। এই সুখটা অনুভব করার বস্তু, এটা মাল দিয়ে সুখ আসে না। এজন্য দুই শ্রেণীর মানুষের প্রতি যে আল্লাহ গোসা হন, এরা কারা? কেউ রাগ করবেন না, আবার মনে করবেন যে এটা কি আমার প্রতি আসা বললো কি। এক শ্রেণীর মানুষ হলো বৃদ্ধ মানুষ, বৃদ্ধ কিন্তু খারাপ। খুব ভালো করে খেয়াল করুন, এক শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ এত গোসা হন, এত রাগ হন, সেই শ্রেণীর মানুষের ভিতরে এক নাম্বার হলো বৃদ্ধ কিন্তু খারাপ। আল্লাহর হুকুমও বোঝে না, নবীর তরিকাও বোঝে না, ইসলামও বোঝে না, দ্বীনও বোঝে না, মাদ্রাসা বোঝে না, মসজিদ বোঝে না, ইমাম বোঝে না, মুয়াজ্জিন বোঝে না, খাদেম বোঝে না, কোরআন বোঝে না, সুন্নাহ বোঝে না, কিন্তু সে দাবি করে আমি ভেটা বুড়া কিন্তু খারাপ। খারাপটা কেন বলছি? ইসলামের কোন অংশের ভিতরে তাকে প্রমাণ করা যায়। এই এক শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ খুব বেশি গোসা হন। আচ্ছা, যদি আল্লাহ এই লোকের প্রতি গোসা হন, ওর বাঁচার উপায় আছে? কোন শ্রেণীতে পড়বে? কোন রাস্তা তার নেই। তাহলে এক শ্রেণীর মানুষ হলো যারা বুড়া, বৃদ্ধ, খারাপ। যদি এর ভিতরে আমার তালিকাটা পড়ে, এর থেকে বাঁচার দরকার। কি বলেন? কারণ হায়াতের মাপকাঠি আমার জানা নাই। কখন যেন আজরাইল আমার ঘাড়ে ধরে আমি বলতে পারবো না। এজন্য যতটুকু হায়াত আমি পেয়েছি এর ভিতরে এটা পরিবর্তন আনা দরকার। যদি পরিবর্তন না আনে, ফাসারা দুনিয়া ওয়া আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়ার জীবনে 60-70 বছর খাইলেও জীবন চলে যাবে, না খাইলেও মানুষের জীবন চলে যাবে। পদ পদবি থাকলেও মানুষের জীবন চলবে, আর সারুদার আর সুইপার হলেও দুনিয়ার জীবন থেকে মানুষ কেটে যেতে পারবে। এটা সময় সামান্য আখিরাতের তুলনায়। আর আখিরাতের জীবনের শুরু আছে আর শেষ নাই। ওই জায়গায় যদি কোনো মানুষের ক্ষতি রাস্তা তৈরি হয়ে যায়, আর বাঁচতে পারবে। দুনিয়ার মানুষ খাইলেও হায়াত শেষ হয়ে যাবে। দুনিয়ায় মানুষের অনেক টাকা হইলেও হায়াত শেষ হয়ে যাবে। ভিক্ষুক হইলেও হায়াত শেষ হয়ে যাবে। একজন নাদান, ঝাড়ুদার, সুইপার, সেও একটা সময় দুনিয়া থেকে চলে যাবে। তো দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল, কষ্ট আর ভালো আর মন্দ। কিন্তু আখিরাতের জীবন যদি আমার খারাপই আসে, তো সব শেষ, বরবাদ। এজন্য যদি ওই তালিকায় আমার নাম থাকে, পরিবর্তনের চিন্তা করবো। কি বলেন? করা যাবে না? হইতেই পারে আমার নাম ওখানে আসতে পারে। আমি বয়স্ক, কিন্তু আমার রাস্তাটা ভুলে এরকম হয়ে গেছে। কেন? বলতো দুনিয়ার জীবনে হবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মানুষকে তৈরি করা হয়েছে যেই শব্দ থেকে, এই শব্দটা আরবি ভাষায় বলে ইনসান। আর ইনসান শব্দটা যেখান থেকে বের করা হয়েছে আরবি ভাষায় তাকে মুস্তাক মিনহু বলে। এটা গ্রামাটিক্যাল কথা। মুস্তাক আর মুস্তাক মিনহু এটা ক্লাসে পড়ানোর বিষয়। আমরা সহজ বাংলায় বলবো যে শব্দটা যেই শব্দ থেকে চয়ন করে, যেই শব্দ থেকে যেই শব্দ বের করা হয়, ওরকম একটা শব্দকে আরবি ভাষায় মুস্তাক মিনহু বলে, মানে ওর থেকে বের করে নিয়ে আসতে। তো ইনসান শব্দটা বের করে নিয়ে আসতে নিসিয়ান শব্দ থেকে, যার অর্থ হইল ভুল। গ্রামাটিক্যাল ভাষা শোনাইলাম। ইনসান শব্দটাই মূল শব্দ হলো ভুল। তার মানে মূল শব্দ ভুল থেকে ইনসান শব্দটাকে বের করছে, পছন্দ করছে। তাহলে মানুষ ভুল করবে,
যেহেতু এই শব্দটার উৎপত্তি হয়েছে ভুল থেকে, তাহলে মানুষ ভুলের মধ্যে নয়, মানুষ ভুল করবে। যদি আমার নামটা ওই তালিকায় থেকে যায়, তাহলে সেখান থেকে আমার পরিবর্তন হওয়ার প্রয়োজন। 2 নাম্বার, আলোচনার বিষয়বস্তুর বাহিরে একটা কথা আসছে, তাই বললাম, মনে পড়ে গেছে এই জন্য বললাম। 2 নাম্বার হলো গরিব কিন্তু অহংকারী। গরিব কিন্তু অহংকারী, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অনেক অপছন্দ করেন, তার প্রতি আল্লাহ তাআলা গোসা হন। এখন বলতে হয় গরিব কিন্তু অহংকারী, এই শ্রেণীর মানুষ সমাজে আছে না? গরিব কিন্তু অহংকারী, এত গরিব জীবন চলে না। জামা একটা গায়ে দিলে কয় মাস আগে গায়ে দিছে, খোঁজ খবর নেই, পিছনে ভাঁজ হয়ে কোকড়া হয়ে উপরে উঠে আছে, এটা ভালো টুপি পড়তে পারছে না, গরিব। কিন্তু তার মশান আর ফ্যাশন হলো দেশের রাষ্ট্রপ্রধানের মতো। সালাম দিলে উত্তরও দেয় না, সালাম তো দেয় না, আবার সালাম দিলে উত্তরও দিতে চায় না। এরকম গরিব অহংকারী আছে না সমাজে? আল্লাহ তার উপরে অনেক গোসা হয়, অনেক গোসা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 শ্রেণীর মানুষ যারা আছে তাদের থেকে আল্লাহ বাঁচবার তৌফিক দান করেন বলে আমিন। কথাটা ভূমিকা শুরুতে বললাম এই জন্য, গরিবরা অহংকার করে না, এটা সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিতে হবে। যারা গরিব হওয়ার পরে অহংকার করে, সাহাবায়ে কেরামের ইতিহাস তাদের সামনে নাই, সাহাবায়ে কেরামের ইতিহাস তাদের সামনে। আমার ভাইরা কি আলোচনা করতে চেয়েছিলাম, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু ধারণা আমরা দেব। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মানুষই আমরা বলতে পারবো না। আবার সমাজে এক শ্রেণীর লোক যারা যায়েনব সম্পর্কে মন্তব্য করে থাকেন। যায়েনব 2 জন ছিলেন, আজওয়াজে মুতাহহারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গণের মধ্যেও একজন যায়েনব ছিলেন। আর একজন যায়েনব আবার হুজুরের কন্যা ছিলেন। না বোঝার কারণে প্যাচ লাগিয়ে দেয়, ভুল বোঝে। একজন হলো যায়েনব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আসছেন। আর আরেকজন যায়েনব, তিনি হলেন যায়েনব ইবনে জাহাশ, এটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যায়েনব ইবনে জাহাশের হুজুরের ঘরে আসার আগে 2 জায়গায় বিবাহ হয়েছিল। প্রথম স্বামীর নাম পাওয়া যায় না, তবে 622 হিজরিতে 622 খ্রিস্টাব্দে ওই স্বামীর জন্ম এবং 641 খ্রিস্টাব্দে 61 খ্রিস্টাব্দে তার দুনিয়া থেকে চলে যাওয়া, এরকম একটা তারিখ পাওয়া যায়, কিন্তু স্বামীর নাম পাওয়া যায় না। কে? হযরতে যায়েনব। ওই স্বামী ইন্তেকাল করার পরে দ্বিতীয় স্বামী হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলেকে পালক পুত্র হিসেবে নিয়েছিলেন, যার নাম হলো যায়েদ। আপনারা ইতিহাস জানেন, এই যায়েদকে পালক পুত্র হিসেবে হুজুর যখন আখ্যায়িত করেছেন, ওইটা ছিল নবুয়তের আগে। হুজুর জানতেন না যে পালক পুত্র এবং পালক মেয়ে বানানো যায় না, এইজন্য হুজুর অজান্তে হযরতে যায়েদকে তিনি পালক পুত্র হিসেবে নিয়েছিলেন। তাহলে পালক পুত্র যিনি যাকে নিয়েছেন, এটা ইসলামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা। হযরতে যায়েদ তখন ছিল কৃতদাস, আগে মানুষ বেচা কেনা হতো। কোন একটা ঘটনার প্রেক্ষাপটে যায়েদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সামন্ত যারা ছিল তাদের হাতে বন্দী হয়, এবং বন্দী হওয়ার পরে যায়েদকে হুজুরের কাছে রেখে দেয়। যখন যায়েদকে মুক্তিপণ দিয়ে ছুটাতে চাইলেন, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদকে মুক্তিপণ নিয়ে ছুট দিয়েছিলেন। কিন্তু যায়েদ ওই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র আর তবিয়ত দেখে নিজের মা বাবার কাছে ফিরে যান নাই, হুজুরের কাছে থেকে গেছেন। একটু খেয়াল করবেন, কৃতদাস, গোলাম, চাকর, মনিবের আখলাক চরিত্র দেখে মুক্তি পাওয়ার পরেও তার বাবা মার কাছে ফেরত যায় নাই, হুজুরের কাছে সে থেকে গেছে।
আমাদের আখলাক তো কিরকম, এইটা বাড়ির কর্মচারী আর কাজের বুয়া যারা আছে তাদের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে আমার আচরণ কেমন। কাজের বুয়া বাড়ি থাকে না, কাজের বুয়া খুঁজে পায় না, কেন থাকবে না? সে তো কাজ করে খায়। আপনার বাসায় কাজ না করলেও তো আরেকজনের বাসায় কাজ করে, আপনার বাসায় থাকে না কেন? বোঝা গেল আপনার চরিত্র ভালো নাই, আপনার আখলাক ভালো নাই। আখলাক চরিত্র তবিয়তের কারণে কাজের বুয়া বাসায় থাকে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস থেকে শিক্ষা নেই, কৃতদাস যাইতে চায় নাই, মুক্তিপান হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে যায়েদকে ডাকতে বলেন, যায়েদ মুক্ত করে দিয়েছি, আমার ঘরে থাকার আর কোনো সুযোগ নাই। তোমার মা বাবা যেহেতু এখনো দুনিয়ার জীবনে বেঁচে আছে, তুমি আমার ঘর থেকে চলে গিয়ে তোমার মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাও। যায়েদ ডাকতে বললেন, ওগো আল্লাহর নবী, দীর্ঘ সময় আমি আপনার সহচরে ছিলাম, আপনার আখলাক আর চরিত্র আর তবিয়ত দেখে আমি আমার জন্মদাতা মা আর বাবার কথাগুলো ভুলে গিয়েছি। আমার মা বাবার কথা মনে নাই। হুজুর, আপনি যদি মনে কষ্ট না পেয়ে থাকেন তাহলে আপনার ঘর থেকে আমাকে বের করে দিবেন না। আমি মা বাবার কাছে যাইতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই। ইতিহাস দেখেন, এই যায়েদ তাহলে হুজুরের ঘরে ছিল কৃতদাস হিসেবে। তখন সে বিবাহ শাদী করেছিল। বিবাহ করেছিল কাকে? যায়েনাব বিনতে জাহাশকে। জাহাশের কন্যা যায়েনাবকে হযরতে যায়েদ বিবাহ করেছিল। তখন ছিল তারা কৃতদাস। তখন হযরতে যায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ যখন হয়েছিল তখন যায়েনাব বিনতে জাহাশ ওর ইসলামের মধ্যে ছিল এবং কৃতদাসের মধ্যে ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালাক প্রাপ্তা যায়েনাবকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বিবাহ করেছেন। তাহলে ছেলের পুত্র বধূকে বিবাহ করে নাই, কৃতদাসের স্ত্রী তালাক প্রাপ্তা হওয়ার পরে বিবাহ করেছে। ইতিহাস ভালো করে দেখবেন, বুঝবেন। যারা বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র বধূকে বিবাহ করেছেন, নিছক ইসলামী ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। কৃতদাসের স্ত্রী ছিল এবং তালাক প্রাপ্তা হয়ে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেন। প্রশ্ন আসতে পারে যে হুজুরের কি আর কোনো মেয়ে ছিল না পছন্দের, কৃতদাসের স্ত্রীকে কেন বিবাহ করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন শুধুমাত্র কেবলমাত্র হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়া সবগুলা দুইজন তিনজন চারজন করে স্বামী ছিল এমন স্ত্রীদেরকে তিনি বিবাহ করেছেন। দুনিয়ার জীবনের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তালাক প্রাপ্তা স্ত্রীদেরকে বিবাহ করতে হয়। যৌনাচার করার জন্য শুধুমাত্র বিবাহ নয়। বর্তমান সমাজে যদি ডিভোর্সি কোনো মেয়ে বিবাহের প্রস্তাব দেয় তো যুবকরা সাতবার লাভ দেয়, তুমি একজন স্বামী ঘর করে আসছো, আমি তো যুবক ইয়াং, আমি কেন ছেড়ে দেওয়া মেয়েকে বিবাহ করতে চায় না। রাসূল তাদের জন্য এই ধরনের বিবাহ শাদীগুলো করেছিলেন যে ছেড়ে দেওয়া স্ত্রী, তালাক প্রাপ্তা স্ত্রী দুইজন ঘর করে আসছে, তিনজনের ঘর করে আসছে, এরকম মেয়েদেরকে রাসূল বিবাহ করে পৃথিবীর ইতিহাসে রেখে দিয়েছেন যে তালাক প্রাপ্তা মেয়েদেরকে বিবাহ করার পরে বরকত হয়। আমরা তো করি না, করি না। আমার ভাইরা, আলোচনা অনেক দিকে চলে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। বলছিলাম হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তাহলে এক যায়েনাব হলো হযরতে যায়েদের স্ত্রী, সে ছিল কৃতদাস। তিনি যখন তালাক দিয়েছেন এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। ইতিহাস ভালো করে খুঁজে দেখবেন। যার সম্পর্কে আলোচনা করতেছি ইসলাম, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের মধ্যে প্রথম। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর আগে। হুজুর এখনো নবী হন নাই, তার 10 বছর আগে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। আমার ভাইরা, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন অনিসলামিক সময়ের উপরে বিবাহ হয়েছে।
কারণ তখনও বিবাহ শাদী ইসলামের হুকুম অনুসারে, ইসলামের আইন অনুসারে বিবাহ হবে এমন বিধান রাসূলের কাছে এখনো আসে নাই। এইজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কন্যা অনিসলামিক লোক, অর্থাৎ মুসলমান বিহীন, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এরকম একজন ব্যক্তির কাছে তখন বিবাহ দেওয়া হয় এবং বিবাহ হয়। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম হয়েছে 598 খ্রিস্টাব্দে মক্কা শহরে হেজাজ নামে একটা জায়গা, সেখানে তার জন্ম হয়। ইন্তেকাল করেন 629 খ্রিস্টাব্দে, আরবি হিসাবে 8ম হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। স্বামীর নাম ছিল আবুল আস। আবুল আস তখনও কাফের, মুশরিক, তার কাছে বিবাহ হয়। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েনাবকে বিবাহ দেওয়ার পরে হিজরতের সময় এসে গেল, দ্বিতীয় হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন হিজরত করে, এবং তার পরিবারের লোকজন সবাই হিজরত করে মদিনায় চলে গেলেন, হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মক্কায় থেকে গেলেন স্বামীর কাছে। ঘটনাক্রমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে আস্তে আস্তে দিন যখন প্রচার আর প্রসার হইতে থাকলো, তখন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর শুনে তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বিবাহ হয়েছে মুশরিকের কাছে, কাফেরের কাছে। সেও তখন ইসলাম সম্পর্কে জানে না। তখন ইসলামের কথা শোনার পরে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। স্বামী কাফের, স্ত্রী মুসলমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীনের বাণী চলে আসলো, মুসলমান আর মুশরিকের মধ্যে বিবাহ আবদ্ধ থাকতে পারে না। ওগো আল্লাহর নবী, আপনার কন্যা যায়েনাবের পরিবার যা চলছে, এখান থেকে আপনি বিবাহ বিচ্ছেদ করে দেন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাওয়ার কারণে মক্কায় থাকা অবস্থায় হযরতে যায়েনাবকে নেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। ইচ্ছা হচ্ছে তালাক বিচ্ছেদ করে নেবে, বিবাহ বিচ্ছেদ করবে, কিন্তু পারছে না, যেহেতু তিনি মক্কায় আর রাসূল মদিনায়। কারণ মক্কার লোকেরা রাসূলের উপরে নির্যাতন করেছে। এখন যদি সে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেয়, তাহলে হযরতে যায়েনাবের উপরে নির্যাতন আসতে পারে। ঘটনাক্রমে হযরতে যায়েনাবের স্বামী আবুল আস তার স্ত্রীর প্রতি অত্যন্ত স্নেহময় ছিলেন, বেশি ভালোবাসতেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তাকে আদর যত্ন কমান নাই, অনেক বেশি মহব্বত করেছেন। কেমন মহব্বত করেছেন এর প্রমাণ একটা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত হয়ে গেলেন, আমার কন্যা অথচ মুশরিকের ঘরে সে বিবাহ অবস্থায় আছে, এটা বিচ্ছেদ করতে হবে, কিন্তু আমি পারছি না। মক্কার লোকেরা ক্ষিপ্ত হয়ে যাবে, আবুল আস আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে, এই ভয়ে সে কিছু করতে পারছে না। ঘটনাক্রমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা যুদ্ধের ময়দানে লোকজন পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে মক্কার লোকেরা সেই যুদ্ধে মোকাবেলা করার জন্য তৈরি হলো। সেই যুদ্ধের ভিতরে আবুল আস ছিল। আবুল আস ছিল, কেউ বলছেন সেটা ছিল বদরের যুদ্ধ। যাই হোক, তো বদরের যুদ্ধ যখন সংঘটিত হলো, হওয়ার পরে আবুল আস ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যদের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে। অথচ রাসূলের কন্যা তার ঘরে রাসূলের বিরোধিতা করে। কেন? মুশরিক। আল্লাহর কি ইচ্ছা, যুদ্ধের ময়দানে যারা বন্দী হয়েছিল 70 জনের মধ্যে, এর ভিতরে আবুল আস বন্দী হয়েছিল। আবুল আসকে হযরত যায়েনাবের স্বামী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামাতা বন্দী নিয়ে গেছে রাসূলের দরবারে। যাওয়ার পরে দেখতেছেন আবুল আসও সেখানে। হুজুর তো অবাক হয়ে গেছেন, 70 জন বন্দীর ভিতরে তার জামাইও সেখানে আছে। আমার ভাইরা, ঘটনায় কেন বললাম? লক্ষণীয় বিষয় হলো 70 জনকে যখন বন্দী করে রাসূলের দরবারে নিয়ে আসবে, আবুল আসকে দেখার পরে আল্লাহর নবী চিন্তা করলেন, আবুল আস আজকে যুদ্ধের ময়দানে বন্দী হয়ে আমার দরবারে আসছো, তোমার ভয়ে আমার মেয়েকে তোমার বিবাহ বিচ্ছেদ করার সাহস করতে পারছি না। আজকে যেহেতু তোমাকে এখানে পেয়েছি, একটা সিদ্ধান্ত আমি পৌঁছে যাব, হয় তালাক দিয়ে যাবে, না হয় তোমাকে মুক্তি করা হবে না। এমন একটা সিদ্ধান্ত নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসের সামনে কথা বলতে থাকলেন। ইন্ডিমেন্ট টাইমের ভিতরে আবুল আস যুদ্ধের ময়দানে বন্দী হয়েছে, এই খবর হযরতে যায়েনাবের কানে
থানায় পৌঁছে গেল। হযরতে জায়নাবের কাছে যখন এই খবর পৌঁছে গেল, আমার স্বামী আবুল আস বন্দী অবস্থায় আমার বাবা, আমার পিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আছেন। হযরতে জায়নাব জানতে পারলেন আমার বাবা প্রস্তাব রেখেছে আমার বিবাহের বিচ্ছেদ করার জন্য, না হয় মুক্তিপণ দেওয়ার জন্য। হযরতে জায়নাব এই খবর শোনার পরে নিজের গলার ভিতরে একটি হার ছিল, যে হারটি বিবাহের সময় হযরতে খাদিজাতুল কুবরা তাকে উপহার দিয়েছিলেন। আমার ভাইরা, হযরতে জায়নাব চিন্তা করলেন আমার স্বামী যদিও মুশরিক, কিন্তু আমার স্বামী বন্দী অবস্থায় রাসূলের দরবারে উপস্থিত আছে, তার মুক্তিপণ চায়। আমি আমার গলার হারটা সেখানে পৌঁছে দিয়ে আমার স্বামীকে মুক্তি করে নিয়ে আসবো। কিতাবের ভিতরে লেখেন হযরতে জায়নাব তার দেবর অর্থাৎ আবুল আসের ছোট ভাই কেনান নামে একজন লোক ছিল, তার হাতে নিজের হাতটা দিয়ে বলে দিল, ওগো কেনান, তুমি যাও আমার স্বামীর মুক্তিপণ দিয়ে আমার স্বামীকে রাসূলের দরবার থেকে নিয়ে আসো। কিতাবের ভিতরে লেখেন কেনান এই হাতটা নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন দিয়ে দিলেন, হুজুর নিজের চোখে হাতটা দেখার পরে চোখ থেকে পানিগুলো ছড়ায় দিলেন। দেখেই চিনতে পারলেন এটা তো ওই হাত আমার কন্যা হযরতে জায়নাবকে বিবাহের সময় আমার স্ত্রী খাদিজা উপঢৌকন দিয়েছিলেন, এটা তো সেই হাত। এই হাত কোথা থেকে আসলো? জিজ্ঞাসা করলেন এই হাত তুমি কোথায় পাইলা? কেনান বলতেছে এই হাতটা আমার বড় ভাই হযরতে আবুল আস তার স্ত্রী জায়নাব আমাকে দিয়েছেন আপনার কাছে দেওয়ার জন্য। আবুল আসের মুক্তিপণ হিসেবে এই হাতটা সে প্রেরণ করেছেন। এই হাতটা দেখার পরে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী প্রস্তাব রাখলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা যদি ইচ্ছে করো তাহলে আমার জামাতা হযরতে জায়নাবের স্বামী আবুল আসকে মুক্ত করে দিতে পারো। আমার মনটা চায় সে আমার কন্যাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি মহব্বত করে, আমার ধারণা পরিবর্তন হয়েছে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তাকে তোমরা ছেড়ে দিতে পারো। কিতাবে লেখেন সাহাবায়ে কেরামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হযরতে আবুল আসকে মুক্ত করে দিলেন, কিন্তু দুই একজন কানাঘুষা শুরু করে দিলেন, কানে কানে কথা বলা আরম্ভ করলেন, এইটা হুজুরের জামাতা হযরতে জায়নাবের স্বামী, এইজন্য তাকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হলো। এটা হয় না, মুক্তিপণ ছাড়া আবার কিভাবে মুক্তি করা হয়? কিতাবের ভিতরে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিনারের হাতটা ফেরত দিয়া বলেছিলেন, যাও কেনান, হযরতে জায়নাব যে হাতটা প্রেরণ করেছে তুমি নিয়ে এই হাতটা হযরতে জায়নাবের হাতে আবার পৌঁছায় দাও। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের ভিতরে একটা গুঞ্জন শুরু হয়ে গেল, না এটা কেমন কথা, মুক্তিপণ ছাড়া তো মুক্তি করা যায় না। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতাও যেমন বন্দী হয়ে আছে, অন্য লোকজন যারা আছে তারাও তো তেমন বন্দী হয়ে আছে। অন্যদের যদি মুক্তিপণ লাগে, যায়েদ ইবনে আসের কেন মুক্তিপণ লাগবে না? এই কানাঘুষা যখন শুরু হয়ে গেছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা পৌঁছে গেছে যে আপনি মুক্তিপণ ছাড়া কেন আপনার জামাতা আজকে আপনি মুক্তি করে দিচ্ছেন, এটা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, আয়াত নাযিল হয়ে গেল, ওগো আল্লাহর নবী, 70 জন বন্দীর ভিতরে আপনার জামাতা হযরতে জায়নাবের স্বামী যেমন হুকুম, অন্যদের যেমন হুকুম, অন্য 69 জনের যেমন ফয়সালা, আপনার জামাতার জন্য যেমন ফয়সালা। তাদের যদি মুক্তিপণ লাগে, আপনার জামাতার জন্য মুক্তিপণ লাগবে। এটা হিসাব করে আমাদের দেশে যারা বিচারকের ছেলে যদি অপরাধ করে, এটা কোনো না কোনো পাশ কাটায় নেওয়ার ব্যবস্থা করে। কেন? বিচারকের ছেলে। বললাম না, বললেই মুশকিল। আমার ভাইরা, অসহায় নিষ্পাপ নিষ্ঠুর নির্যাতনের শিকার মানুষটাকে যদি তালাশ করা হয়, বিন্দু পরিমাণ অপরাধ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সিস্টেম গুলো, আমি বিচারক, আমার বিরুদ্ধে গেলেই তো অবস্থা খারাপ। এই সিস্টেম করেই বর্তমান সমাজ চলে। কি বলে ঠিক না? আমার ভাইরা, আকলমনরা ইশারা কাফিস, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে দিতে হয়। হযরত জায়নাব খবর পাওয়ার পরে অস্থির
আমার স্বামী মুক্তিপণ দেওয়ার পরেও মুক্তি হচ্ছে না, তিনি জানেন না যে হাতটা ফেরত দিয়া তাকে মুক্তি করার চেষ্টা করা হয়েছিল। সাহাবায়ে কেরাম তখন বললেন, হুজুর আপনার জামাতারও যা হুকুম অন্যদেরও তাই হুকুম, অন্যদের যে আদেশ আপনার জামাতারও সেই আদেশ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুস্তাককে রুদ্ধ করে আবু লাহাবকে ডাকতে বললেন, তোমাকে মুক্তি দিব কিন্তু তোমার মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণের সিস্টেম হলো, তুমি এইখান থেকে মক্কায় যাওয়ার পরে হযরতে যায়েনাবকে আমার বাড়ির দিকে পাঠিয়ে দিবে। এটা হলো তোমার মুক্তিপণ। অর্থাৎ তুমি তোমার স্ত্রীকে আলাদা করে দিবে, বিচ্ছেদ করে দিবে। এটা যদি তুমি করো তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। আবু লাহাব স্বীকারোক্তি দিলেন। আল্লাহর নবীর সামনে বললেন, ওগো নবীজি আমাকে মুক্ত করে দেন, আমি মদিনায় চলে যাওয়ার পরে আপনার কন্যা হযরতে যায়েনাবকে আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিব। আবু লাহাব মুক্ত হয়ে গেল, চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে হুজুর আরেকটি শর্ত দিয়েছিলেন, আমার কন্যা হযরতে যায়েনাবকে একা ছেড়ে দেওয়া যাবে না। আমি আমার পালক পুত্র যায়েদকে পাঠিয়ে দিলাম, এই যায়েদের হাতে হযরতে যায়েনাবকে সুপর্দ করে দিয়ে দিবে, সে সঙ্গে নিয়ে আসবে। হযরতে যায়েদ চলে গেলেন আবু লাহাবের সাথে। ঘটনাক্রমে আবু লাহাব বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিলেন, আমি যায়েদের হাতে আমার স্ত্রীকে অর্পণ করব না, আমার ছোট ভাই কেনানের সাথেই আমি আমার স্ত্রীকে রাসূলের দরবারে প্রেরণ করব। কেনানের সঙ্গে তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন। হযরতে যায়েদ হুজুরের ছেলে পালক পুত্র, তিনি একাকী বাড়িতে ফিরে গেলেন। রাস্তার মধ্যে যখন চলে আসলেন হেজাজ নামে একটি জায়গা, কেউ বলছেন বুতআন নামে একটি জায়গা, এরকম একটি জায়গায় যখন হযরতে যায়েদ এবং কেনান দুইজন পৌঁছে গেলেন, শত্রুরা আক্রমণ করলো। আক্রমণ করার পরে হযরতে যায়েনাব উটের উপরে ছিলেন, উটের উপর থেকে হযরতে যায়েনাবকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হলো। কিতাবে লেখেন হযরতে যায়েনাব ওই সময় গর্ভবতী ছিলেন। কেউ বলেছেন 10 মাসের অন্তঃসত্ত্বা, অর্থাৎ তার পেটে 10 মাস বয়সের বাচ্চা, এখনই সেই বাচ্চা দুনিয়াতে আগমন করবেন। অথবা কেউ বলেছেন 8 মাস বয়সের একটি বাচ্চা তার পেটের ভিতরে ছিল। উট থেকে যখন যায়েনাব পড়ে গেছেন শক্ত পাথরময় জায়গায়, হযরতে যায়েনাব উট থেকে পড়ে যাওয়ার পরে কোমরে ব্যথা পাইলেন। ঐতিহাসিকগণ লেখেন উট থেকে পড়ে যাওয়ার পরে হযরতে যায়েনাবের পেট থেকে তার সন্তানটা বের হয়ে সেখানেই দুনিয়া থেকে বিদায় নেন। হযরতে যায়েনাব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়লেন, এখান থেকে কিভাবে যাবেন? কেনান যুদ্ধের মোকাবেলা করলেন, শত্রুদের মোকাবেলা করে আবার কষ্ট করে উটের উপরে উঠায় নিলেন। ওইখান থেকে আস্তে আস্তে করে মদিনায় পৌঁছে দিলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল হযরতে যায়েনাব মদিনার মক্কা থেকে সফর করে মদিনায় আসতেছেন, কিন্তু হযরতে যায়েনাবের শারীরিক অবস্থা খুব একটা ভালো না। হযরতে যায়েনাব পৌঁছে গেলেন মদিনায়। আল্লাহর নবী হযরতে যায়েনাবের ঘরে যায়েনাবকে দেখতে গেলেন, গিয়া জিজ্ঞাসা করলেন, ওগো যায়েনাব তোমার হালত কি, কেমন আছো? হযরতে যায়েনাব হাসি মুখে আল্লাহর নবীর কথার জবাব দিতে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি অবস্থা! কিতাবে লেখেন ওই সময় যায়েনাব মৃত্যুর শয্যায় শায়িত, কোমরে আঘাত পাওয়ার পরে উঠতে পারে না। পেট থেকে সন্তান নষ্ট হয়ে গেলে কি হয় এটা মানসিকভাবে চিন্তা করলে বোঝা যায়। মানসিকভাবে একটা চিন্তার বিষয় এসে যায়। হযরতে যায়েনাব হাসি মুখে বাবাকে জবাব দিলেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরগুজারি করলেন। হযরতে যায়েনাবের দেখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিকে রওনা দিবেন। বদরের যুদ্ধের সকল কিছু তৈরি হয়ে আছে, সাহাবায়ে কেরাম বাইরে দাঁড়ানো। এমন সময় হযরতে যায়েনাবের কাছ থেকে আল্লাহর নবী বিদায় নিচ্ছেন। ওগো যায়েনাব, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার প্রথম সন্তান, আমার মুহাব্বতের স্ত্রী হযরতে খাদিজার ঘর থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু তোমাকে ভালোবাসি ঠিক, ইসলাম বিদিত করার জন্য বদরের যুদ্ধের ডামাডোল লোকজন সব তৈরি হয়ে আছে। আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি ইসলামকে বেশি ভালোবাসি, এইটা আল্লাহ আমাকে পরীক্ষার জন্য তোমার এই হালত তৈরি করে দিয়েছেন। এই কথা বলে হযরতে যায়েনাবের ঘরে ঢুকলেন এবং কপালের ভিতরে ঠোঁট লাগায় চুম্বন করলেন। হযরতে যায়েনাবের কাছ থেকে বিদায় নিলেন।
জায়নাব তুমি আমাকে মাফ করে দিও, বাবা হিসেবে এই সময় তোমার পাশে থেকে খেদমতের প্রয়োজন ছিল, কিন্তু আমি পারছি না, যুদ্ধের ময়দানে গিয়ে ইসলাম বিজয় করার জন্য যুদ্ধ করতে হবে। হযরত জায়নাব আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় ঘোষণা দিয়ে বলেছিলেন, বাবা আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমি মাজুর, আমি অসুস্থ অবস্থায় দোয়া করলাম আল্লাহ যেন আপনাকে বদরের যুদ্ধে জয়লাভ দান করে। কিতাবে লেখেন হযরত জায়নাব এই দোয়া করার পরে বাবাকে বিদায় দিলেন। নবী ঘর থেকে বের হয়ে দরজার সামনে যখন গেলেন, খেজুর পিছের থেকে এসে ডাকলেন, ওগো নবী আপনি জায়নাবের ঘর থেকে বের হবেন না, আপনার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার জীবনে বেঁচে থাকবে না, মনুষ্য অবস্থায় এখন সময় কাটছে, এখনই দুনিয়া থেকে চলে যাবে। তবে নবী আপনি যুদ্ধের ময়দানে চলে গেলে আপনার এই কলিজার টুকরা সন্তানকে আপনি আর দেখতে পারবেন না। ওগো নবী আপনি যাবেন না, আপনার কন্যা সন্তানকে আপনি মৃত্যু সজ্জায় রেখে যাবেন না। এই আওয়াজ শোনার পরে রাসূল ঘর থেকে বের হতে চেয়েছিলেন। কিতাবে লেখেন প্রথম কদম করে দরজার বাইরে দেওয়ার পরে যখন আওয়াজ শুনেছে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে যাবে, হযরত জায়নাব সবচেয়ে বেশি প্রিয় মানুষ, প্রথম সন্তান, এই কথা শোনার পরে আকায়ে নামদার ঘর থেকে আর বের হন নাই, পিছনে ফিরে আসলেন। পিছনের দিকে ফিরে হযরত জায়নাবের কাছে গিয়ে দেখেন জায়নাব দুনিয়া থেকে চলে গেছে। রাসূলুল্লাহ বললেন সাহাবায়ে কেরাম জায়নাবকে গোসলের ব্যবস্থা করে দাও, আমি জায়নাবকে দাফন না করে আর যুদ্ধের ময়দানে যেতে পারবো না। আমার মন চায় যুদ্ধের ময়দানে যাইতে, কিন্তু কলিজার টুকরা সন্তান রেখে যাবো কেমনে? হযরত জায়নাবকে গোসলের ব্যবস্থা করে দেওয়া হলো। জান্নাতুল বাকি মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর বাম পাশে একটি জায়গা, সেই জায়গার নাম হলো জান্নাতুল বাকি। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের যেখানে কবর হতে গিয়েছেন, যারা দেখেছেন জান্নাতুল বাকিতে কবরের কোনো চিহ্ন পাওয়া যায় না, প্রত্যেকটি কবরের মাথার দিকে শুধুমাত্র একটি করে পাথর খাড়া করে দেওয়া আছে। হাজার হাজার কবর এইভাবে, আর কবরগুলো সমতল। হযরত জায়নাবের কবর খোঁড়া হয়ে গেল। রাসূল কবরের মধ্যে নেমে বললেন, কবরে নেমে বসে বললেন কবরের ভিতরে, কবর থেকে এক মুষ্টি মাটি হাতের ভিতরে নিয়ে মাটিকে লক্ষ্য করে আকায়ে নামদার বলতেছেন, ওগো মাটি, তোমার প্রতি ছোট্ট একটা নসিহত আমি পেশ করব। আজকে তোমার বুকে আমি যাকে রেখে যাব, আমার সবচেয়ে কলিজার টুকরা কাছের মানুষ, আমার সবচেয়ে বেশি মহব্বতের সবচেয়ে প্রিয় মানুষ হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি এখানে রেখে যাব। যে স্বামীর মহব্বত পায় নাই, সন্তানের মহব্বত পায় নাই, বাবার ঘরে দীর্ঘ সময় লালিত পালিত হতে পারে নাই, মায়ের স্নেহ আদর ঠিক মতো পায় নাই, এমন একটি মানুষকে তোমার বুকে শোয়া যাব। মাটি, আমার কন্যা হযরত জায়নাবের সাথে যেন বেয়াদবি না হয়। কিতাবের ভিতরে লেখেন মাটি থেকে ছোট্ট আওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণ কুহরে পৌঁছে গেল, ওগো নবী, আমি তো মাটি, আমি তো কবর, আমাকে তৈরি করা হয়েছে দুই ধরনের মানুষের পার্থক্য করে দেওয়ার জন্য। যে আমল নিয়ে কবরে আসবে আমি তাকে চিনি, আর যে আমল ছাড়া আসবে আমি তাকে চিনি না। আপনার কন্যা জায়নাব কেন, এর চেয়ে কোনো দামি মানুষও যদি আমার কবরে শুয়ে যায়, আমল যদি ভালো না পাই, আমার আদবের জায়গায় বেয়াদবি হয়ে যাবে। আমার ভাইরা, হযরত জায়নাবের মতো মেয়েকে কবরে শোয়ানোর পরে যদি কবর থেকে এমন আওয়াজের শব্দ আকায়ে নামদার কাছে কানে পৌঁছে যায়, নবীর কানে পৌঁছে যায়, আমি কাউকে চিনি না, আমি চিনি কবরের মধ্যে কি আমল নিয়ে আসলো। দুনিয়ার জীবন থেকে যাওয়ার জন্য তৈরি হতে হবে আমলের। আমল ছাড়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, হযরত জায়নাবকে যেমন আদেশের কথা বলেছেন, যেমন প্রস্তাব মানি দিয়েছেন, আমার আর আপনার হালতও এর ব্যতিক্রম নয়।
হযরতে যায়েনাবের মতো মানুষকে কবরে শোয়াইতে গিয়ে রাসূল যদি এমন আওয়াজ শুনে থাকেন, আমার কবর খোঁড়ার পরে কি আওয়াজ না হয়ে যায়, কিন্তু আমরা শুনতে পাই না। কবরের মাটি আমাকে কি বলে, যদি শুনতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমার জিন্দেগিটা কেমন তৈরি হয়েছে। আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, বাকি অংশ ইনশাআল্লাহ পরে শোনাবো। হযরতে যায়েনাব সম্পর্কে অনেক আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন।